বেড়ে চলেছে পেঁয়াজের দাম। একদিনের ব্যবধানে ঢাকার পাইকারি বাজারে পেঁয়াজের দাম বেড়েছে 15 থেকে 20 টাকা। ব্যবসায়ীরা বলছেন ভারতে পেঁয়াজের দাম বৃদ্ধি এবং সেখান থেকে আমদানি কমে যাওয়াই এর কারণ। ভারতে দাম বাড়ায় গত রমজান থেকেই বাড়ছে পেঁয়াজের দাম। তবে কারওয়ান বাজারে শনিবার যে পেঁয়াজের পাইকারি দর ছিল 60 টাকা, একদিনের ব্যবধানে তা বেড়ে হয়েছে 80 টাকা। আজকে 15 থেকে 20 টাকা বেড়ে গেছে, হ্যাঁ, কেজি প্রতি। তো আমার এখন যে রেটে আমি নিব, এই রেটে নিয়ে তো আমি বিক্রি করতে পারবো না, এর থেকে আরও কমে আমাকে দাম বলবে। সুতরাং আজকে বস্তা ভরে আলু নিয়ে যাব, তাই যা যা হয় তাই, কিন্তু পেঁয়াজ আমার বিক্রি করার সামর্থ্য এখন নাই। বাড়ার কারণ ইন্ডিয়ান পিস তো নাই, যেখানে আইব 30 গাড়ি সেখানে আইতেছে এখন 15 গাড়ি, লাগবে বাজারে লাগবে 100 গাড়ি, লাগবে এখন আইতেছে 30 গাড়ি। ঢাকায় পেঁয়াজের সবচেয়ে বড় পাইকারি আড়ত শ্যামবাজারেও একই চিত্র। তবে কারওয়ান বাজারের চেয়ে দাম কিছুটা কম। কেজি প্রতি পেঁয়াজ বিক্রি হচ্ছে 65 থেকে 75 টাকা। অধিকাংশ ইন্ডিয়ান পেঁয়াজের উপরে নির্ভরশীল। গতকালকে কোনো ইন্ডিয়ান পেঁয়াজ ঢুকে নাই। ইন্ডিয়ান বাজার বেশি এবং বাংলাদেশের পেঁয়াজ ফরিদপুর থেকে লঞ্চে আসে, ফেরিতে আসে, কিন্তু গতকালকে ফেরি বন্ধ, একটা গাড়িও পার হইতে পারি নাই। বাণিজ্য মন্ত্রণালয়ের হিসেবে বছরে দেশে পেঁয়াজের চাহিদা প্রায় 24 লাখ টন, আর এর বিপরীতে পেঁয়াজ উৎপাদন হয় 19,30,000 টন। ঘাটতি প্রায় 5 লাখ টন, যা পূরণ হয় আমদানির মাধ্যমে। আমদানির শীর্ষভাগ দখলে ভারতীয় পেঁয়াজ। সংকট মোকাবেলায় আন্তর্জাতিক বাজার সম্প্রসারণের কথা বলছেন ব্যবসায়ীরা। পাকিস্তান থেকে, যে বার্মা থেকে, এরা চায়নার থেকে পেঁয়াজ আমদানি করতে হইব, তারপর বাজারটা কমার সম্ভাবনা থাকবে। এর আগে বাজার কমার সম্ভাবনা খুবই কম। বাংলাদেশে কেবল রবি মৌসুমে পেঁয়াজ উৎপাদন হয়, অন্যদিকে ভারতে চাষ হয় সব মৌসুমে। এজন্য দেশে উৎপাদন বৃদ্ধির পাশাপাশি অভ্যন্তরীণ বাজার নিয়ন্ত্রণের পরামর্শ সংশ্লিষ্টদের। অনিমেষ কর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। এ বিষয়ে কথা বলতে তেজগাঁও থেকে যোগ দিচ্ছেন মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক গোলাম মাওলা। গোলাম মাওলা, এই যে পেঁয়াজের দাম বেড়েছে, এটির মূল কারণ আপনারা কি দেখছেন? ধন্যবাদ আপনাকে। এটার মূল কারণ ভারত ধাপে ধাপে আপনার তাদের যে ন্যাফেটের রেট সেটা বৃদ্ধি করেছে $255 থেকে 460, এবং তারা ইম্পোর্টাররা আশা করছে এবং এক্সপোর্টাররা এটাকে $710 নিয়ে উন্নতি করবে বলে ধরা যাচ্ছে। কারণ ভারতের তাদের আভ্যন্তরীণ চাহিদায় যথেষ্ট পরিমাণ বেড়ে গেছে। আমাদের দেশে যারা আমদানিকারক, আমরা মিশর এবং পাকিস্তান থেকে ইতিমধ্যে অনেক এলসি করা হয়েছে। এমন কোনো ভয়ের কারণ নেই। ইনশাল্লাহ এই মালগুলি যখন বাই রোটেশন চলে আসবে, তখন বাজার নাগালের মধ্যে ইনশাল্লাহ চলে আসবে বলে আমরা আশা করছি। মিশর বা পাকিস্তানের যে পেঁয়াজ, সেটা কবে নাগাদ আসতে পারে বাজারে আপনারা আশা করছেন? আমরা আশা করছি মিশরে আমাদের প্রচুর পরিমাণ এলসি তারা অ্যাকসেপ্ট করেছে, কিন্তু তাদের এখানে একটা বৈরী আবহাওয়া কারণে মালগুলি শিপমেন্ট হচ্ছে না। তবে অচিরেই হবে। আর পাকিস্তান থেকে খুব স্মুথলি মাল আসতেছে, এবং চায়নার থেকে আপনার প্রচুর পরিমাণ মাল ইতিমধ্যে এসে পৌঁছবে। গোলাম মাওলা, দেশে উৎপাদিত যে পেঁয়াজ, সেটা এই যে এই ধরনের পরিবেশে যাতে মানে একটু দীর্ঘদিন রাখা যায়, সেই রকম কোনো ব্যবস্থা কি বাংলাদেশে ইতিমধ্যে হয়েছে বা হচ্ছে? অত্যন্ত দুঃখজনক একটি প্রশ্ন উত্তর দিতে হচ্ছে। আমরা বারবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন সেমিনারে আমরা বলেছি যে আমাদের যখন ভরা মৌসুম পেঁয়াজের হয়, আমাদের কৃষকরা প্রচুর পরিমাণ লোকসান করে এই মালগুলি বিক্রি করে দেয়। কিন্তু আমাদের আজও কোনো সংরক্ষণের ব্যবস্থা সরকারি অথবা বেসরকারি পর্যায়ে এখনও গড়ে ওঠে নাই, যে কারণে আমরা দেখা যায় এই কাঁচা মালগুলির মধ্যে, যেমন কাঁচামরিচ বলেন, পেঁয়াজ বলেন, বছরে আমরা প্রায় হোঁচট খাচ্ছি। তবে গোলাম মাওলা, আমাদের সঙ্গে যোগ দেওয়ার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। এই ছিল আজকের এডিটর স্পিক। আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।